আর গাইস এখন আছি সবচেয়ে বড় ম্যানগ্রোভ পৃথিবীর সুন্দরবনে। এটা হচ্ছে এক এক্সুয়াল বন। এখানে দেখতে পাচ্ছেন যে অনেক ঘন জঙ্গল, এবং এখন যদি আমি ভিতরে যেতে চাই সেক্ষেত্রে আমাকে এই জঙ্গলগুলো আসলে পাড়ি দিয়ে ভিতরে যেতে হবে। তো আমি বুঝতে যাচ্ছি, যদিও জানি না আমার ক্যামেরাম্যান আসতে পারবে কিনা। অসাধারণ। মাটি এদিকে শুকনো আছে, যে কারণে আপনারা জানেন যে এখানে জোয়ার ভাটায় ডুবে যায়, কিন্তু মাটি শুকনো থাকার কারণে আমরা এখানে ভিতরে ঢুকতে পারছি, পা ডুবে যাচ্ছে না। আমরা সর্বমোট 3 জন এসেছি, আমরা কলিগ। সুন্দরবনের যে মেইন আকর্ষণ আপনারা জানেন, এটা হচ্ছে সুন্দরী কাঠের জন্য সুন্দরবনের নাম হচ্ছে সুন্দরবন। এছাড়াও সবচেয়ে বেশি যেটা পাওয়া যায় সেটা হচ্ছে গোলপাতা। তো এটা হচ্ছে সেই গোলপাতা, দেখতে পাচ্ছেন এখানে যদিও খুব একটা বেশি নেই, তারপরেও মোটামুটি কিছু আছে। গোলপাতার ক্ষেত্রে একটা যেটা পাওয়া যায় সেটা হচ্ছে এখানে গোলপাতার ফল, যদিও ফলটা এখানে এই মুহূর্তে এই সোপটায় নেই। তারপর আমরা একটু ঘুরে দেখি। যতই আমরা ভিতর দিকে যাচ্ছি বন আসলে গভীর হচ্ছে, খুবই ডেন্সলি। এবং নিচের দিকে যদি একটু দেখান ভাই, এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন পশু পাখির পা রয়েছে। বিশেষ করে এগুলা যেটা হতে পারে সেটা হচ্ছে শূকর এবং হচ্ছে হরিণ, এই দুটো হচ্ছে সম্ভাবনা খুব বেশি। সুন্দরবনের মেইন আকর্ষণ যেটা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। যদিও এখানে খুব একটা বেশি নেই, কিন্তু এখানে যে কিছু কাঁকড়া দেখতে পাচ্ছেন। বন আস্তে আস্তে গভীর হচ্ছে, এবং এখান থেকে দেখতে পাচ্ছেন অনেক বড় বড় মোটা মোটা গাছ দেখা যাচ্ছে এখানে। এগুলো এখানে যে গাছগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে পাইন গাছ। তো আমরা হচ্ছে একদম গভীর বনে ঢুকে যাচ্ছি না, যদিও এটা খুব একটা বেশি রিস্ক হবে না, কারণ এই পাশে নদী এবং এই পাশে ট্রেন। জন্য না, আসলে পরে আমাদের তাও ফিরতে হবে। এই গাছগুলো কি, এগুলো একটু সামনে কিছু বড় বড় গাছ দেখা যাচ্ছে, এখানে অনেক লতা পাতা আছে, সাবধানে চলাফেরা করতে হবে। এবং এটা হচ্ছে হলো সুন্দরবনের শ্বাসমূল, আপনারা জানেন বা একটু বসেই করেন। এই শ্বাসমূল আসলে হচ্ছে গাছ তো সবসময় হচ্ছে কার্বন ডাইঅক্সাইড নেয় বাতাস থেকে, কিন্তু এখানে যেহেতু নোনা পানি, লবণ পানি হওয়ার কারণে তারা নিতে পারে না, যে কারণে হচ্ছে তারা নিচ থেকে তাদের শিকড়ের একটা অংশ উপরে তুলে আসে, যাতে হচ্ছে বায়ু থেকে সরাসরি তারা নিতে পারে এবং লবণ পানি থেকে তাদেরকে কিছুটা সেভ করতে পারে। এখানে দেখতে পাচ্ছেন একটা বিশাল বড় গর্ত রয়েছে, হয়তো বা কিছু না কিছু একটা প্রাণী এখানে ওর টেম্পোরারি বাসা। আমি সামনের দিকে একটু যাচ্ছি, সেখানে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা গাছ নিয়ে পড়েছে। সুন্দরবন জানেন এখানে হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বলা যায় এমন একটা বন যেটা বাংলাদেশকে রক্ষা করে। আমাদের বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগর থেকে যে জ্বরগুলো আসে, এই জ্বরগুলো আসলে এই সুন্দরবন কারণেই হচ্ছে বাংলাদেশে আঘাত হানে না, যে কারণে হচ্ছে এরকম বড় বড় গাছ যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন হেলে পড়ে। এবং আমাদের স্মরণকালের যে সবচেয়ে বড় ঘূর্ণিঝড় সেটা হচ্ছে সিডর। তো সিডরের সময় এরকম বড় বড় গাছ হেলে পড়ছে। তো গাইস, আজকে আপাতত এই পর্যন্তই। আপনাকে অসংখ্য ধন্যবাদ।